ট্রেন নাম্বার 13-174 সাবরুম থেকে শিয়ালদা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যারাইভিং ফ্রম নিউ আলিপুরদুয়ার স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার 2 হাওড়া ডিভিশনের ওয়েব 4 কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, উঠে যায়। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 25 মিনিট দেরিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডিপারচার হতে চলেছে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে। ভালো কথা, ওদিকে তিস্তা ঢুকবে, তিস্তার সাথে ক্রসিং দেখাতে পারবো একটা সুন্দর। ওয়েব 4 আর ওদিকে হলো ইয়েলো আইসিএফ, এদিকেও ইয়েলো আইসিএফ। চলো, সামনে আরপিএফ দাঁড়িয়ে আছে, ভিতরেই বেস্ট। জাস্ট তাকিয়ে দেখলো আরপিএফ। চলো টাটা, গুড বাই নিউ আলিপুরদুয়ার। এরপরে হয়তো সম্ভবত সোমবারে কামরূপ কিংবা নর্থ ইস্ট কিংবা পদাতিকের ভিডিও নিয়ে আসবো। মুড যেটা হবে, সব কিছুর প্রতি একটা মুডেরও ব্যাপার আছে না। মুড ইজ ম্যাগনেটারি, ঠিক আছে। চলো, অনেক দিন থেকে কভার করার ইচ্ছে ছিল, অনেক পুরনো একটি ট্রেনের সম্পর্কে কিছু ডিটেলস দিয়ে দিব একটু পরে তোমাদেরকে। চলো, বৃষ্টি পড়ছে আর ভিডিও করলাম না। ট্রেন নাম্বার 13-14-1 আপ তিস্তা তোর্ষা এক্সপ্রেস শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি নিউ আলিপুরদুয়ার পর্যন্ত। ওয়েব 4 আইসিএফ। সবাই অধীর আগ্রহে আছে কখন নামবো। জাস্ট আইসিএফ। ऐसी ट्रेन जर्नी तो बनता है। শীতের দিনে বৃষ্টি আর বৃষ্টির দিনে রোদ। ট্রেন নাম্বার 13-17-4 সাবরুম থেকে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যারাইভিং ফ্রম নিউ কোচবিহার রেলওয়ে জংশন প্ল্যাটফর্ম নাম্বার 3 নাকি 5, প্ল্যাটফর্ম নাম্বার 3। আমার এই নিউ কোচবিহারে প্ল্যাটফর্ম নিয়ে বহুত সমস্যা হয়ে যায়। জাস্ট বৃষ্টির দিনে এরকম একটা ট্রেন জার্নি আর কি চাই। প্ল্যাটফর্ম নাম্বার 3। আর এই ট্রেনটা সম্পর্কে যদি কিছু বলি, ট্রেনটা চালু হয়েছিল 1 ফেব্রুয়ারি 2016। প্রায় সপ্তাহে 7 দিন চলে ট্রেনটা। 4 দিন শিয়ালদা আগরতলা, 3 দিন শিয়ালদা সাবরুম। এই ট্রেনটির মূল বিশেষত্ব হলো এই ট্রেনটি আমাদের উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি তুলে ধরে। আর উত্তর পূর্ব ভারতের সৌন্দর্য, তোমার শিলঘাট গৌহাটি পার হওয়ার পরে হাফলং, নিউ হাফলংয়ের সৌন্দর্য, এইদিকে নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহারের প্রাকৃতিক সৌন্দর্য এই ট্রেনটার মাধ্যমে তুলে ধরে। 17 জুন 2024 সালে এই ট্রেনটিকে রাঙ্গাপানি স্টেশনে
পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে সজোরে ধাক্কা মারে, তার ফলে 10 জন নিহত হয়, তার মধ্যে একজন ছিল মালগাড়ির লোকো পাইলট। पावर बैंक, मोबाइल चार्जर, मोबाइल हेडफोन, ब्लूटूथ स्पीकर, लेडीज जेंट्स वाच, घड़ी, हेडफोन, डिपार्चर Headphone, फ्रॉम न्यू power bank, कोचबिहार mobile रेलवे charger. स्टेशन। घड़ी, हेडफोन, पावर बैंक, मोबाइल चार्जर, मोबाइल हेडफोन। চলো, নির্ধারিত সময় থেকে প্রায় 1.5 ঘন্টা দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ফালাকাটা স্টেশনে। একে বৃষ্টির চোটে পেছন ভিজে গেছে, একদম পেছনে জামা প্যান্ট সব ভিজে গেছে, ছাতাটা ছোট ছোট ছিল। আর ভালো হাওয়া চালাচ্ছে, হাফাতা জামা পরে এসেছি, সেই ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা। দেখা যাক কি হয়, ভালো হাওয়া আছে। গাইস, প্রচন্ড ঠান্ডা, আর দরজা খুললে পাবলিক গালি দেয়, কিছু করার নেই, জানলা দিয়ে ভিডিও করছি। ঢুকছি ধূপগুড়ির দিকে, বন্দে ভারতের ক্রসিংটা এই করে করে দেখাতে পারলাম না আর কি। সেফটি ফার্স্ট। চলো, একটা শিব মন্দির দেখা গেছে, একটু নাড়া দিয়ে দিই। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, হর হর মহাদেব। জাস্ট দেখো কত বড় ট্রেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 13-174। সামনেও কার্ভ নিচ্ছে, ওয়েব 4 না, ওয়েব 4 ইঞ্জিনটাকে আমি খারাপ বলবো না ভাই, আমাদের কলকাতা চিত্তরঞ্জনে তৈরি হাওড়া শেডের ওয়েব 4 কোনোদিন খারাপ হতে পারে? ইস্টার্ন রেলওয়েজ ব্যাপারই আলাদা ভাই এদের। চলো, তোমাদের জন্য কাঞ্চনজঙ্ঘাতেও জার্নি ভিডিও বানিয়ে দিলাম। কন্যাকুমারী বিবেকটা বাদ আছে, প্ল্যান ছিল কন্যাকুমারী বিবেকেই বানাবো, কিন্তু কি মাথার মধ্যে সকাল সকাল কি ভূত চাপলো, ঘুম থেকে উঠলাম দেখি 4:15 বাজে, ট্রেন দেখলাম 5:22, সে ট্রেন আসলো 5:35, আলাদা ব্যাপার সেটা। চলো তাহলে কাঞ্চনজঙ্ঘারই একটা ভিডিও বানানো হোক। কন্যাকুমারী বিবেক আসবে, আসলে ওটাতে জার্নি করতে রিস্ক নিতে যাচ্ছি না, কারণ মেন ব্যাপার হলো ওটার জেনারেলের অবস্থা খুব খারাপ, আর আমাকে তো স্লিপারে উঠতে দিবে না, আর আমি স্লিপারে উঠবেও না। যাই হোক, বৃষ্টি পড়ছে ভাই, ভালো রকম বৃষ্টি পড়ছে। ও বাহ, আরে দুয়ারে দিঘা। ও কাকা, এটা আবার কি ছিল? ও বাবা, NFR। আচ্ছা, এই লাইনে যাদের বাড়ির রাস্তায় লেভেল ক্রসিং পড়ে তারা বিরক্ত, অতিষ্ঠ, তার পরবর্তী লেভেলের কিছু একটা হয়ে যায়। চলো চা বাগান দেখা যাক নাকি ভাই, দিনের বেলা জার্নি করছি, চা বাগান দেখাবো না?
আমাদের নর্থ বেঙ্গলে চাই ফেমাস আর তোমরা চা দেখছো না, এটা হতে পারে? একটা ছোট্ট নদী টাইপ চলে গেছে পাশ দিয়ে, আর তার ধার দিয়ে চা বাগান, খুব সুন্দর। এখানে জলের ব্যবস্থা এখানে নদীর থেকে হয়ে যায় আশা করি। ইস্ট লোকেশন হান্ট, মালগাড়ি 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 বেদগাড়া ক্রসিং, বেদগাড়া রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে নিউ ময়নাগুড়ি রেলওয়ে স্টেশনে, নির্ধারিত সময় থেকে প্রায় 2.25 ঘন্টা লেটে, 1 ঘন্টা 47 মিনিট দেরিতে। নেক্সট স্টেশন আমাদের রয়েছে জলপাইগুড়ি রোড। কাঁচনজঙ্ঘা হ্যালো গাইস, আমি এখন ময়নাগুড়িতে। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 40 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছেছে জলপাইগুড়ি রোড স্টেশনে। মারাত্মক বৃষ্টি, বৃষ্টি যেন কথা বলছে। নেক্সট স্টেশন নিউ জলপাইগুড়ি বা এনজিপি বা শিলিগুড়ি। চলো সেখানে গিয়ে কথা হচ্ছে। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 10 মিনিট দেরিতে ট্রেন প্রবেশ করতে চলেছে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। বাইরে মুষলধারে বৃষ্টি প্লাস হাড় কাঁপানো ঠান্ডা। হ্যাঁ, এখন আউটারে দাঁড় করা দিবে ব্যাস। বহুত ঠান্ডা। আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে নিউ জলপাইগুড়ি স্টেশনে, আর প্রবেশ করার মুখেই এই যার সঙ্গে দেখা হয়ে গেল G9 WAG9। G9 একদম রাজার মতো দাঁড়িয়ে আছে ভাই। ও ডাবল G9 এ ভাই, G9 রাজার মতো ভাই। ইন্ডিয়ান রেলওয়েসের G9 রাজার মতো থাকবে, রাজার মতো ছিল, রাজার মতো থাকবে এবং রাজার মতো আছে G9 এর। ও তারপর ডিজি, ডিজি দাঁড়িয়ে আছে একটা। সরি, ডিপি, এটা প্যাসেঞ্জার, ডিজি না, সরি ডিপি দাঁড়িয়ে আছে। ডিপিতে ফুয়েলি, হ্যাঁ ডিপিতে ফুয়েলিং চলছে। নিউ জলপাইগুড়ি স্টেশন দিল তো বোধহয় 3 নাকি 4 নাম্বার, কে জানে। ভালো হতো ওই লাইনটা, ওরকম অবস্থা কেন
বাই চান্স যদি কোনো ট্রেন চলে আসে, দুর্ঘটনা গ্যারান্টি। চলো, প্ল্যাটফর্ম নাম্বার 3-তে দিয়েছে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। লিফট ধরবো, লিফট ধরে উপরে যাবো, এসকেলেটার দিয়ে নেমে পড়বো, ব্যাস কাহিনী খতম। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সায়োনারা, শাইনিং অফ ফ্রম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। সো গাইস, এখন অটোতে উঠে পড়েছি, অটোতে করে বাড়ি চলে যাচ্ছি। এত দূর ভিডিওটা দেখে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তারপর যাবে আমার চ্যানেল থেকে, ঠিক আছে?